মহিলারা 3 কারণে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। অন্যান্য কারণেও জাহান্নামে যাবে, কিন্তু 3 কারণে সবচেয়ে বেশি যাবে। এই 3টি কারণ আপনারা শুনতে রাজি আছেন? আপনাদের যাদের মা বোনেরা এসেছে এখানে, স্বামী আপনারা যারা এসেছেন, আপনাদের যারা স্ত্রী মেয়ে যারা এসেছে তারা তো শুনলই, যারা আসেনি তাদের কানে পৌঁছায় দিবেন। মনে রাখবেন যেই 3 কারণে মহিলারা জাহান্নামে যাবে, মিডিয়ার ভাইকে বলতেছি এটা কেটে ছেড়ে দিবেন যাতে মহিলাদের উপকার হয়। মহিলারা 4টা কাজ করে জান্নাতে যাবে, ওয়া শুনতে শুনতে পর্দার ওই পাশাপাশি একটু পর্দার করে করে মহিলাদের মাথায় খারাপ হয়ে গেছে ওগুলো ওয়া শুনতে শুনতে, একটু তাদেরকেও ভিন্ন ওয়াজ করা দরকার। আমার ভাইরা, মহিলারা কিন্তু আসলে জান্নাতে যাওয়ার কথা, তাদের মহিলারা জান্নাতে যাওয়ার কথা। যে হাদিসটা শুনলেন না, 4টা কাজ করে তারা জান্নাতে যাবে, হাদিসটা ঠিক, কিন্তু তারপরেও মহিলারা পুরুষের তুলনায় বেশি জাহান্নামে যাবে। হাদিসে আছে না নাই? কয়টা হাদিস নেবেন? গন্ডা গন্ডা হাদিস। বুখারী 1 নম্বর খণ্ড 168-69 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 298। হাদিস রয়েছে বুখারী 8 নম্বর খণ্ড, হাদিস নম্বর 6103, 10 নম্বর খণ্ড 6103, 6104 নম্বর হাদিস। হাদিস বুখারী 8 নম্বর খণ্ড 4821, 4822, 4823। হাদিস রয়েছে নাসাই 2 নম্বর খণ্ড, হাদিস নম্বর 1496, 1578। এই সবগুলো হাদিস বলছে মহিলারা বেশি বেশি জাহান্নামে যাবে। আরো বহু হাদিস রয়েছে তাদের সম্পর্কে, বুখারীতে প্রায় অনেকগুলো হাদিস রয়েছে। তার মধ্যে একটি হাদিস আমি অনুবাদ করছি, শুনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি রয়েছে বুখারী 1 নম্বর খণ্ড 168-69 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 298। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মহিলাদের পাশ দিয়ে যাচ্ছিলেন। কোন কোন বর্ণনাতে রয়েছে তিনি ঈদের নামাজ আদায় করতে যাচ্ছিলেন। যাওয়ার সময় কিছু মহিলাকে দেখতে পারলেন। দেখার পরে মহিলাদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া মা'শারান নিসা তাসাদদাকনা, হে মহিলা সকলেরা, তোমরা একটু সাদাকা করো, তোমরা একটু দান সাদাকা করো। আল্লাহর নবী বলছেন, আমি নবী দেখেছি আকতারু আহলিহান নার, তোমরা মহিলারা জাহান্নামের মধ্যে সবচেয়ে বেশি জ্বলবে। মহিলাদের জান্নাতে যাওয়া সহজ, তারপরে আল্লাহর নবী বলছে মহিলারা জাহান্নামের মধ্যে সবচেয়ে বেশি জ্বলবে। এই কথা বলার পর এক মহিলা ডাক দিয়ে বলল, আল্লাহর নবী, কি কারণে আমরা মহিলারা সবচেয়ে বেশি জাহান্নামের মধ্যে যাব? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এই হাদিসে 2টা কারণ উল্লেখ রয়েছে। আল্লাহর নবী বললেন, তুকসিরনাল লানা ওয়া তাকফুরনাল আশির, তোমরা বেশি বেশি অভিশাপ করো আর তোমরা স্বামীর প্রতি অকৃতজ্ঞ, এই কারণে তোমরা বেশি বেশি জাহান্নামে যাবে। এখন বলেন, মহিলারা অভিশাপ করে না করে না? এই হাদিস থেকে 2টা কারণ পেলাম, বেশি বেশি অভিশাপ করার, স্বামীর প্রতি অকৃতজ্ঞ। বর্তমানে যত মহিলা রয়েছে তাদের দিকে তাকিয়ে দেখুন, সব মহিলা একে অপরকে অভিশাপ করে। ঝগড়া যদি লাগে, যার সঙ্গে ঝগড়া লেগেছে যত প্রকারের অভিশাপ দেওয়া যায়, তোর হাত ভেঙে যাক, তোর পা খুলে যাক, তোর বাড়িতে আল্লাহ আগুন ফলায় দেখ, আল্লাহ তোরে জাহান্নামে দেখ, তোর এই ক্ষতি হোক, তোর ওই ক্ষতি হোক, কথা বলেন আছে না নাই? আমার ভাইরা এত এত অভিশাপ করে, যেইটা মুখে আসে ওইটাই বলতে থাকে, যেই অভিশাপটাই মুখে আসে ওইটাই দিতে থাকে, তোর এই ক্ষতি হোক ওই ক্ষতি হোক, বলেন আছে না নাই? মা বোনেরা সাবধান সাবধান সাবধান, যেই মানুষ বা যেই মহিলা বেশি বেশি অভিশাপ করবে, আল্লাহর নবীর হাদিস হলো ওই মহিলারা জাহান্নামের মধ্যে যাবে। মহিলারা দেখবেন অভিশাপ করে, যেইটারে পায় ওইটারে অভিশাপ করে। আরে বৃষ্টি রোদকে পর্যন্ত গালিগালাজ করে, কথা বলেন ঠিক কিনা? ধান যদি শুকাইতে দেয় আর আকাশটা যদি একটু কালো হয়, মহিলা এখন বলতেছে এই মরার দেওয়া, এ আছে এখন পানি হওয়ার সময় পাইলো না, আমি আজকে ধান লাগাই দিছি, এই কারণে আসে এটা গুড়গুড় গুড়গুড় করতেছে উপরে, কথা বলেন বলে কিনা? যখন পানির দরকার তখন যদি একটু রোদ হয়, বলে ওই সেদিন ধান লাগাই দিছিলাম, ধান শুকাইতে দিছিলাম, পানি এসে সব আমার ধানের উপরে পড়তেছে, আর আজকে রোদের দরকার, আজকে পানির দরকার, আজকে আর পানি নাই। বলেন বলেন গালিগালাজ করে না করে না? আমার ভাইরা, মহিলারা একজন আরেকজনের সঙ্গে যখন ঝগড়া লাগে, ঝগড়া লাগার পর দেখবেন এক মহিলা আর এক মহিলাকে খারাপ ভাষা যত আছে সব প্রয়োগ করা শেষ হয়ে গেলে শেষ পর্যায়ে গিয়ে বলে, আল্লাহ যেন তোরে জাহান্নামে দেয়, আল্লাহ যেন তোকে জান্নাত দেয় না, অভিশাপ দিলাম, বলে না?
আমার ভাইরা, মা বোনেরা, যদি ঝগড়া লাগে, দুইটা মেয়ে যদি ঝগড়া লাগে, দুই পরিবারের কোনো গোপন কথার বাকি থাকে, দুই পরিবারে এই বছরে বছরে 10 বছর 15 বছর ধরে যে কথা গোপন করে রাখছে মানুষের চোখের সামনে থেকে, দুই মহিলা যদি ঝগড়া লাগে, দুই পরিবারের কোনো গোপন কথা আর গোপন থাকে না, পুরা এলাকার লোক জানে। কথা বলেন ঠিক কিনা? দুই মহিলা ঝগড়া লাগলে বের হয় গোপন কথা, আর দুই ছেলে ঝগড়া বের হলে পিটাপিটি লাগে, গায়ে থেকে রক্ত বের হয়। এজন্য আমি বলি, পুরুষরা ঝগড়া লাগলে, মারপিট লাগলে বের হয় রক্ত, আর মহিলারা ঝগড়া লাগলে বের হয় গোপন কথা। বের হয় কিনা? আমার ভাইরা, এই মহিলারা অভিশাপ করতে করতে এক পর্যায়ে গিয়ে বলে, আল্লাহ যেন তোকে কোনোদিন মাফ না করে, আল্লাহ যেন তোকে জাহান্নামে দেয়, আল্লাহ তোকে যেন কোনোদিন জান্নাত না দেয়। বলে কিনা? এই কথা যে মহিলা জবান থেকে বের করেছে, ওই মহিলা জাহান্নামে যাওয়ার জন্য এই একটি কথাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। কোন মানুষকে আপনি যদি বলেন আল্লাহ তো কোনোদিন জান্নাত দেবে না, আল্লাহ তো জাহান্নাম দেবে, আপনি পুরুষ হন বা মেয়ে হন, মেয়েরা বেশি বলে, পুরুষ হন বা মেয়ে হন, এই অভিশাপ যদি কেউ কাউকে দেয়, এই অভিশাপ দেওয়াই তার জাহান্নামে যাওয়ার কারণ হবে। মুখের কথা বলি নাই, হাদিস। হ্যাঁ, আমি যখন কোনো কথা বলবো পৃষ্ঠে একটা হাদিস অথবা কোরআনের আয়াত থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিশকাতুল মাসাহাবি প্রথম খণ্ড মিশকাতুল মাসাহাবি 3 নম্বর খণ্ড 10 নম্বর পর্ব, হাদিস নাম্বার 2334। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের মধ্যে থেকে এক ব্যক্তি বলল, আন্না রাজুলান কল ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লি ফুলান। এক মানুষ বলল, মানুষের মধ্যে থেকে জনৈক এক ব্যক্তি বলল, ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লি ফুলান, আমি আল্লাহর কসম করে বললাম আল্লাহ অমুককে কখনো মাফ করবে না। এই কথা যখন এক বান্দা বলে, আল্লাহ তার কথার পরিপ্রেক্ষিতে বলে, মান জাআল্লাযী ইয়াতাআল্লা আলাইয়া আন্নী লা আগফিরু লি ফুলান ফাইন্নী কদ গফারতু লি ফুলান ওয়া আহবাতু আমালাক। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার পরিপ্রেক্ষিতে বলে, আমি যে ওকে মাফ করব না এটা বলার তুমি কে? ফাইন্নী কদ গফারতু লি ফুলান, নিশ্চয়ই আমি তাকে মাফ করে দিলাম, ওয়া আহবাতু আমালাক, তোমার আমল আমি নষ্ট করে দিলাম। হাদিস বুঝেননি? আপনি যদি কোনো মানুষকে বলেন আল্লাহ তো কোনোদিন মাফ করবে না, এই কথা যদি আপনি বলেন, আল্লাহ বলছে তুমি যে ওকে বললে মাফ করবো না, আল্লাহ বলে আমি ওকেই মাফ করে দিলাম, তুমি কেন বললে ওকে মাফ করবো না? ওকে আগে মাফ করলাম, ওয়াহবাতু আমালাক, তোমার আমল আমি সব নষ্ট করে দিলাম। সরাসরি হাদিস। আরেকটি ব্যাখ্যা হাদিস বলি, এই হাদিসেরই একটি বড় রূপে আরেকটি হাদিস রয়েছে, মিশকাতুল মাসাহাবি 3 নম্বর খণ্ড 10 নম্বর পর্ব, হাদিস নাম্বার 2347। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন, বানি ইসরাইলদের মধ্যে 2টা ব্যক্তি ছিল। আল্লাহর নবী বলছেন, বানি ইসরাইলদের মধ্যে 2টা ব্যক্তি ছিল, একজন ছিল আবেদ, আরেকজন ছিল গুনাহগার। একজন ইবাদত করত, আরেকজন গুনাহ করত। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বন্ধু বানিয়ে দিয়েছিল। এই দুইজন বন্ধু হওয়ার পর একজন খারাপ কাজ করতেই থাকতো, আরেকজন ভালো কাজ করতেই থাকতো। ভালোদের একটা স্বভাব দেখবেন, বন্ধু যদি খারাপ হয় ওকে কিন্তু ভালো হওয়ার জন্য বলে। হ্যাঁ, ভালো নামাজির বন্ধু যদি বেনামাজি হয়, নামাজি কিন্তু একবার করে হলে বলে, ভাই আসেন নামাজ পড়েন ভাই। মদখোর যদি হয় বলে, ভাই মদ খাস না, এটা ভালো না। খারাপ কাজ কোনো করতে দেখলে করে না, বলে না? সেও বলতো, ভাই তুমি খারাপ কাজগুলো করো না, ছেড়ে দাও। ও বারবার বলতো, তুমি আমাকে আল্লাহর উপরে ছেড়ে দাও। একদিন এই আবেদটা ওই গুনাহগারকে এমন একটা খারাপ কাজে লিপ্ত থাকতে দেখলো, কি খারাপ কাজ হাদিসে উল্লেখ নাই, ওই খারাপ কাজে লিপ্ত থাকে দেখার পর সে ওই বন্ধুকে বলল, বন্ধু তুমি এই খারাপ কাজ করা ছেড়ে দাও, এই হারাম ছেড়ে দাও। তখন সে বলল, তুমি আমাকে আল্লাহর উপরে ছেড়ে দাও। আবু ইস্তা আলাইয়া রকিবা, তোমাকে কি আমার জন্য চাকর করে পাঠানো হয়েছে, চকিদার করে পাঠানো হয়েছে? বারবার আমি বলি তুমি আমাকে আল্লাহর উপরে ছেড়ে দাও, আর বারবার তুমি তওবা করতে বলো। মানে ওই ইমানদারের আবেদের মাথা হয়ে গেছে গরম। রে, তোকে এত ভালো করে বলি ভালো হোস না, তুই আজকে এত বড় কথা আমাকে বললি। তখন সে একটু রেগে গিয়ে একটা কথা বলে ফেলেছে, ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লাকা আবাদান, আমি আল্লাহর কসম করে বললাম আল্লাহ তোকে কোনোদিন মাফ করবে না, আল্লাহ তোকে কোনোদিন জান্নাতেও দিবে না। রেগে গিয়ে এই কথা বলে ফেলেছে, ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লাকা আবাদান ওয়া লা ইউদখিলুকাল জান্নাহ, আমি আল্লাহর কসম করে বললাম আল্লাহ তোমাকে কোনোদিন মাফ করবে না, কোনোদিন জান্নাতেও দিবে না। এই কথা যখন বলে দিল, আল্লাহ রাব্বুল আলামিন দুইজনেরই রূহ নিয়ে নিল।
মালাকুল মউতকে পাঠিয়ে দিয়ে দুইজনকে আল্লাহ রব্বুল আলামিন উঠিয়ে নিল। দুইজনকে উঠিয়ে নেওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন ওই গুনাহগারকে বলল, উদখুলিল জান্নাতা বিরহমাতি, ও গুনাহগার বান্দা, তুমি তো আমার দয়ার আশায় ছিলে, যাও, তোমাকে আমি আজকে মাফ করে দিলাম, আমার দয়ার কারণে তোমাকে মাফ করে দিলাম, তুমি জান্নাতে যাও। আর যে গুনাহগার, যে ইমানদার, তাকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিল, সারাদিন আল্লাহ রব্বুল আলামিনের স্মরণে থাকতো, আল্লাহর ইবাদত করতো, ওকে আল্লাহ ডাক দিয়ে বলল, এই তুমি অমুককে কেন বলেছিলে আমি তাকে মাফ করবো না, এই কথা বলার কে তুমি বলো? সে বলবে, লা ইয়া রব, এই কথা বলার আমি কেউ না, এই কথা বলার আমার কোনো যোগ্যতা নাই। তখন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দিবে, কল আযহাবু বিহি ইলান নার, এ যে সারা জীবন ইবাদত বন্দেগী করেছে আমি একটাও গ্রহণ করলাম না, একে তোমরা জাহান্নামের মধ্যে ফেলে দাও। কারণ কি? কারণ শুধু এটুক বলেছে, আল্লাহ তো কোনোদিন মাফ করবে না, তোকে আল্লাহ কোনোদিন জান্নাতে দেবে না। বলবেন এই কথা? মা বোনেরা সাবধান, আপনার এই একটা কথা আপনাকেই জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। মহিলারা অভিশাপ করে, এমনকি নিজের বাচ্চাকে অভিশাপ করতে ছাড় দেয় না। বাচ্চা, ছোট বাচ্চা, সে তো দুষ্টামি একটু করবেই, ছোট বাচ্চারা দুষ্টামি করবে না? ছোট বাচ্চা দুষ্টামি করে হয়তো পাশের এক লোকের গাছের আম চুরি করেছে, ওই লোকটা বাড়িতে এসে মাকে শাসিয়ে গেছে, তোমার ছেলেকে সামলাতে পারো না, চোর ছেলের জন্ম দিয়েছো, এই কথাগুলো বলে চলে গেছে। মা এখন বলছে আজকে বাড়িতে খালি আসুক, মারধর করলো ওই বাচ্চাকে, করার পরে এক পর্যায়ে গিয়ে বলে, তোর হাতটা পঙ্গু হয়ে যায় না, তুই লুলা হয়ে যেতে পারিস না, তোর ঠ্যাং ভেঙে যেতে পারে না, পঙ্গু হয়ে বাড়িতে পড়ে থাকতে পারিস না, বলে কি না? সন্তানকে অভিশাপ দিতে ছাড়ে না, সন্তানকে পর্যন্ত অভিশাপ দেয়। আমার ভাইজান, মা বোনেরা সাবধান হয়ে যান। সন্তানকে যদি আপনি অভিশাপ দেন, সেটা খারাপ অভিশাপ হলেও কবুল হওয়ার দলিল আছে না নাই? সহিহ বুখারীর হাদিস 3194 নাম্বার হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনি ইসরাইলের মধ্যে এক ব্যক্তি ছিল, নাম ছিল জুরাইজ। এই জুরাইজের একটি ইবাদতখানা ছিল, ইবাদতখানার মধ্যে জুরাইজ সারা দিন সারা রাত ইবাদত করত, আবেদ ছিল সে বড় মাপের। জুরাইজ ইবাদত করত। একদিন তার মা তার ইবাদতখানার দরজার কাছে এসে ডাক দিয়েছে, বাবা জুরাইজ। ছেলে এখন নামাজের মধ্যে মায়ের ডাক শুনে চিন্তা করে, আমি মায়ের ডাকে সাড়া দেব না সালাত আদায় করব, আমি নামাজ পড়বো না মায়ের ডাকে সাড়া দেব, আমি যদি মায়ের ডাকে সাড়া দেই, আল্লাহ যদি নামাজ ছেড়ে দিলে নারাজ হয়ে যায়, আমি কি করব? আল্লাহর দিকে তাকাবো না মায়ের দিকে তাকাবো, কি করব? এক পর্যায়ে সে সিদ্ধান্ত নিল, না, নামাজ ছাড়বো না, মা ডাকুক। মা বিরক্ত হয়ে চলে গেল, যাওয়ার সময় একটা কথা বলে গেল, আল্লাহ, জুরাইজকে ডাকলাম সে আসলো না। তার মা বোঝেনি যে সে ঘরের মধ্যে ইবাদত করছে, নামাজ পড়ছে, এটা তার মা বোঝেনি। সে ভাবলো ছেলে মনে হয় খুব দামি, অহংকারী ভাব দেখাচ্ছে আমাকে, আমার ডাকে সাড়া দেয় না। এই কথা ভেবে মা একটা অভিশাপ দিয়ে দিল, আল্লাহ জুরাইজকে জেনাকারী মহিলার মুখ না দেখায় কবরে নিও না। মা অভিশাপ দিয়ে চলে গেছে। জুরাইজ বের হয়ে এসে দেখে মার দরজাতে নাই, নামাজে আবার দাঁড়িয়ে গেছে। এর মধ্যে একটা মহিলা এসে জুরাইজকে বলেছে, জুরাইজ, আমি তোমার সঙ্গে কিছু আনন্দ ঘন মুহূর্ত কাটাতে চাই, আমি তোমাকে আপন করে পেতে চাই। জুরাইজ, তুমি কি আমার আপন হতে চাও? জুরাইজ বলল, মহিলা, এখান থেকে দূর হও, এখান থেকে দূর হও, এসব হারাম কথা তুমি আমাকে বলবে না। মহিলা বললে, জুরাইজ, তুমি আমার মনের ইচ্ছা পূরণ করলে না, আমি তোমাকে দেখে নেব, আমি তোমাকে দেখে নেব। এই কথা বলে চলে গেছে। ওই মহিলা জুরাইজের সঙ্গে হারাম কাজ করতে না পেয়ে চলে গেছে, মাঠের মধ্যে একটা রাখালের সঙ্গে হারাম কাজ করে ফেলেছে। হারাম কাজ করার পর তার পেটের মধ্যে বাচ্চা এসে গেছে, বাচ্চাটা প্রসব হয়েছে, সদ্য প্রসব বাচ্চা নিয়ে যখন সে বের হয়েছে, বাচ্চা পেট থেকে বের হয়ে কয়েক ঘন্টা মাত্র বয়স হয়েছে। লোকেরা প্রশ্ন করে, মহিলা, তোমার তো বিয়ে হয় নাই, এ বাচ্চা কোথা থেকে আসলো? তখন সে বলল, ওই যে ইবাদতখানার মধ্যে জুরাইজ, ও আমার সঙ্গে খারাপ কাজ করেছে, হারাম কাজ করেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে এলাকার লোক জুরাইজের উপরে ক্ষিপ্র হয়ে গেল, জুরাইজের ঘরটা তারা ভেঙে দিল,
মাটির সঙ্গে মিশে দিল এবং জুরাইজকে প্রচুর মারধর করলো। এক পর্যায়ে জুরাইজ বলল, আমাকে তোমরা এরকম কেন করলে, আমার অপরাধ কি? তখন বলল, লোকজনেরা বলল, সারাদিন তো নামাজ ভালোই পড়ো, হুজুরগিরি তো ভালোই করো, তলে তলে এগুলা করে বেড়াও। জুরাইজকে যখন এই কথাগুলো বলল, সে বলল, না আমি এই কাজ করিনি। জুরাইজ বুঝতে পেরেছে ওই যে মহিলা সেই দিন বলে গেছিল তোমাকে আমি দেখে নেব, সে বদলা নিচ্ছে। জুরাইজ বুঝতে পেরেছে। জুরাইজ এবার সবাইকে বলল, ঠিক আছে, আমাকে তোমরা যেই শাস্তি দিবে আমি গ্রহণ করব, কিন্তু আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দাও। জুরাইজ এই কথা বলে 2 রাকাত নামাজ পড়লো। নামাজ পড়ে আসার পর সদ্য প্রসব হওয়া বাচ্চা, কয়েক ঘন্টা মাত্র বয়স হয়েছে, ওর পেটের মধ্যে জুরাইজ খোঁচা দিল। খোঁচা দিয়ে বলল, এই বলো তোমার বাবাকে। ছোট্ট বাচ্চার জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছে। বাচ্চা একটা কথা শুধু বলেছে, আমার বাবা হলো অমুক রাখাল। এরপর আর বাচ্চা কোনো কথা কয় না, ওই একটি মাত্র কথা বলেছে। সবাই ওই রাখালকে ডাক দিল এবং ওকে মারধর করলো, অপমান করলো, ওই মহিলাকে পর্যন্ত তারা শায়েস্তা করলো। এবার জুরাইজের কাছে এসে বলছে, জুরাইজ আমাদেরকে মাফ করে দাও, আমাদের ভুল হয়ে গেছে। তোমার যে ইবাদতখানা ছিল মাটির ছিল, আমরা এটা সোনা দিয়ে বানিয়ে দেব, তুমি আমাদেরকে মাফ করে দাও। জুরাইজ বলল, আমাকে সোনার দিয়ে ঘর তৈরি করে দিতে হবে না, আমার মাটির ঘর আগে যেরকম ছিল সেইভাবে আমাকে বানিয়ে দাও, এতেই হবে।